প্রবাবিলিটি জিনিসটা আসলে আসছে হচ্ছে কথা না বলি, প্রবাবিলিটি আসছে হচ্ছে জিনিসটা জুয়া খেলা থেকে। জুয়া খেলা থেকে কিভাবে আসছে মানে হচ্ছে গিয়ে শর্টকাটে বলি, ওটা হচ্ছে গিয়ে জুয়া খেলাটা অনেক আগে থেকেই হয়, 16শো শতাব্দীর পর থেকে অনেক সময় জুয়া খেলা চলে আসতেছে, বিভিন্ন রকমের খেলা। তো বেসিক্যালি যখন কার্ডসের খেলাটা আসলো, এটা হচ্ছে ল্যাটিন আমেরিকায় চালু হয়েছিল কার্ডস খেলা, ঠিক আছে। তো কার্ডস খেলা যখন শুরু হয় তখন হচ্ছে গিয়ে টাকা দিয়ে কার্ডস খেলা হতো। তো টাকা দিয়ে যখন কার্ডস খেলা শুরু হলো তখন ওরা ঠিক করলো যে কিভাবে আমরা ক্যালকুলেট করে বুঝতে পারি যে এই যে চারজন খেলতেছে এই চারজনের মধ্যে কে জেতার চান্স বেশি, ঠিক আছে। এই কিভাবে আমরা বের করতে পারি যে এই চারজনের মধ্যে জেতার চান্স কার বেশি। তো এই যে চারজন টাকা দিয়ে জুয়া খেলতেছে কার বেশি, এইটাই জুয়াড়ুরা যারা ছিল তারা হচ্ছে এইটা নিয়ে গবেষণা করতে করতে একটা বের করে ফেলছে, একটা ফর্মুলা বের করছে, যেটা দিয়ে ওরা ঠিক করছে যে এইটা যদি আমি এইভাবে খেলি তাহলে আমার জেতার চান্স হচ্ছে 70%, যদি এইভাবে খেলি তাহলে জেতার চান্স 30%, এটা খেলা যাবে না, যেটা 70% ওইভাবে খেলতে হবে। সো ওরা নিজেরাই জুয়ায় জেতার জন্য একটা ক্যালকুলেশন সিস্টেম বের করছিল। তো সেটাই হচ্ছে গিয়ে পরবর্তী সময়ে ম্যাথমেটিশিয়ানরা ফর্মাল একটা নাম দেয়, সেই নামটা হচ্ছে প্রবাবিলিটি। সো প্রবাবিলিটির উৎপত্তি, প্রবাবিলিটি আসলে অনেক আগে থেকেই আছে। এইটার উৎপত্তি আসলে আমরা এতদিন শুনছি যে অ্যালজেব্রা থেকে, যেরকম অ্যালজেব্রা আসছে এরকম কিছু না, এটা উৎপত্তি হচ্ছে আলকেমি থেকে, কেমিস্ট্রি এরকম না, এখানে হচ্ছে জুয়াড়ুরা থেকে আসছে প্রবাবিলিটি। দাগ থেকে দারুণ কিছু, হ্যাঁ দাগ থেকে দারুণ কিছু। এটাই হচ্ছে গিয়ে প্রবাবিলিটির উৎপত্তির কারণ, এবং আমরা এখন এটা একটা ম্যান্ডেটরি সাবজেক্ট ইন এভরি ফিল্ড, লাইক যারা আর্টসে আছে তাদেরও পড়তে হয়, কমার্সেও পড়তে হয়, সায়েন্সেরও পড়তে হয়। এটা এমন কোনো নেই যাদের পড়তে হয় না, স্ট্যাটিস্টিক্স এন্ড প্রবাবিলিটি সবারই পড়তে হয়। তো যাই হোক, ওরা এমন একটা জিনিস আবিষ্কার করছে যেটা দিয়ে আমাদের সবার প্যারা একটু বেড়ে গেছে, এবং ওদের মানে আপনারা এখন জুয়া খেলাও ভালোভাবে খেলতে পারবেন। তো যেহেতু প্রবাবিলিটিটা শুরু হয়েছিল কার্ডস খেলা দিয়ে, সো উই নিড টু নো দ্য ফাদার অফ প্রবাবিলিটি, দ্য কার্ডস। সো আপনারা কি কেউ কার্ড সম্পর্কে আইডিয়া আছে? উনো কার্ড নেই কার্ড? আচ্ছা বলেন তো টোটাল কয়টা কার্ড আছে? 52টা কার্ড আছে, 52টা কার্ড আছে। 52টা কার্ডের মধ্যে কোনটার নাম কি? এটার নাম কি? বাংলা ইংলিশ বল 10 বলে ওইটা সবাই কিছু এটা হচ্ছে ক্লাবস। আরে বাজা আস্তে আস্তে আপনার কি মামুন দিছি দেখ ক্লোব না, এটার নাম হচ্ছে ক্লাবস। এটা হচ্ছে স্পেস। ও হ্যাঁ সরি ও আচ্ছা ঠিক আছে না ও আসলে ওর বিষয়ে একটু কনফিডেন্স বেশি তো। না স্যার ওটা আমরা স্পেস নামে স্পেস হচ্ছে সেকেন্ড, স্পেস হচ্ছে এইটা স্পেস। আমাকে গেছে আমি কিছু দেখতেছি না আচ্ছা ওইসে আচ্ছা আপনি এখানে বসেন না, সমস্যা নেই। না না নেয়া ঠিক বলছো, সমস্যা নাই, ঠিক নেয়া যা বলছো ওটা ঠিক। এটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখন দেখতে পাচ্ছেন? স্যার এক প্যাকেট কার্ড নিয়ে আসলো খালি আচ্ছা আমি স্যার উপর দিয়ে রাখো নেক্সট ক্লাসে কার্ড নিয়ে এসে এখানে চেয়ার আছে নেন না, না সমস্যা নেই স্যার এখানে যে কার্ড নিয়ে আসলে পরে আবার আমার নাম অন্য কিছু হবে। আচ্ছা স্যার আমরা নিয়ে আসা সমস্যা নেই আচ্ছা স্যার জে কে এই তোমার এগুলা কি একটা রাজা একটা কুইন, এটা বুঝছি তো কিন্তু যে দিয়ে বোঝা হচ্ছে জোকার, হ্যাঁ কে দিয়ে কে দিয়ে কি এটা কি কিউ দিয়ে কুইন, কে দিয়ে কিং, হ্যাঁ আর এ দিয়ে হচ্ছে এস। স্যার জোকারের কাজ কি জোকারের কাজ কি মজা দেয়া এখানে হচ্ছে পাওয়ার, ঠিক আছে, সবচেয়ে বেশি পাওয়ারফুল হচ্ছে এস, তারপরে হচ্ছে কিং, কুইন, জোকার, তারপরে হচ্ছে 10 9 8 7 6, তারপরে এইভাবে, ঠিক আছে। সবচেয়ে বেশি পাওয়ারফুল হচ্ছে যে শূন্য কার্ডগুলো,
স্যার যদি কারো কাছে শুরুর 4টাই থাকে 4টা তাহলে সে জিততে পারবে, সে ওটা খেলে জিতে ওর আর পারবে। প্রবাবিলিটির দরকার নেই। কারো কাছে ওই চারটার একটাও থাকবে না এরকম। তাহলে সে জিততে পারবে না। হ্যাঁ, পারে। তুমি জিততে পারবে শাফেল তোমার শাফেলে preference ভালো। কারো কাছে একটা ওই চারটার একটাও পড়ে নাই, এটাও হতে পারে। তারপর সে কি জিতবে তাহলে? হ্যাঁ পোকার ফেস। পোকার ফেস। পোকার ফেসে বাংলা কি? আপনারা ওর কাছ থেকে আলাদাভাবে বসে একদিন কার্ড খেলা আমি জুয়ারিটা স্যার কিন্তু একটু সাবধানে শিখে, কারণ ও কিন্তু জুয়ারি আমার কাছে কি করে? জিতে না হারে, জোয়ারি হলে তো লাভ নেই। আরে আমার জিতেও জিতে বেশি জিতে। বেশি জিতে তাইলে ঠিক আছে। সো যারাই শিখাবে একটু বুঝে শুনে শেখার পরে আপনাদের শিখাবে, এটা হলো স্ট্রেট, এটা হলো ক্লাব। সো যেটা বুঝাবে শিখে আপনাদের শিখাই দিয়ে, মানে আপনারা একটু বুঝে নিয়ে তারপর শিখে নেন। প্রথমটা ক্লাব, ক্লাব, স্পেডস, হার্টস, ডায়মন্ড। হার্টটা মনে থাকবে খালি। ডায়মন্ডটাও তো মনে থাকবে। উপরে যেটা মনে থাকবে না। লুমি জানেন না ডায়মন্ড মনে থাকবে। ক্লাবস, ক্লাবস। ক্লাব ক্লাবস। চিরা মানে একটাকে বলে ক্লাব, এটাকে বাংলায় মনে হয় চিয়া বলে, পান পাতা, হৃদয়, ডায়মন্ড, হীরা। এটা বেশি বাঙাল লেভেল, মানে গ্রাম লেভেলের বাংলা, পুরাই দরকার নাই। এই উপরটা So, আপনারা যেহেতু বনানীতে আছেন, সো ক্লাবস ক্লাস ওগুলোই বললেন। এর চিড়া বিড়া বলতে বলতে চিরা কই থেকে আসছে, দই চিড়া ভাববে আর কি। আচ্ছা, এনিওয়েজ, সো এখানে কালো কার্ড কয়টা আছে? তাহলে খাইতেছে 26টা স্যার। কালো কার্ড আছে 26টা। রেড কার্ড কয়টা আছে? 26টা প্রতিটা কার্ড কয়টা আছে, মানে এ কয়টা আছে? চারটা ঠিক আছে, 2 আছে 4টা, 3 আছে, সবগুলো 4টা করে আছে। আচ্ছা, তো এই কার্ড দিয়েই আসলে প্রবাবিলিটির যে প্রথম ম্যাথগুলো আসে এই কার্ডগুলো থেকেই আসে, ঠিক আছে? আচ্ছা স্যার আরেকটা কোশ্চেন স্যার। হ্যাঁ, এখানে স্যার ক্লাবসের এ, তারপর স্যার হার্টের এ, দুইটার পাওয়ার কি সেম স্যার? হ্যাঁ মানে 4টার মধ্যে 4টার পাওয়ার ইকুয়াল। হ্যাঁ, তো এখন যদি স্যার ও যদি ক্লাবসের এ দেয়, ওইটা খেলার নিয়মের মধ্যে পড়ে, ওইটা এটার সাথে ওইটা হচ্ছে এক একটা খেলা আছে, 29 আছে, তারপরে হচ্ছে ইয়ে আছে, কল ব্রিজ আছে, ওগুলো এক একটা খেলা, ওটা আমরা আলাদা আরেকদিন শিখবো আর কি, ঠিক আছে? Call আর bridge টা- খেলা আমাদের মূল টার্গেট না, আমাদের হলো গিয়ে কার্ড না খেলে কিন্তু জেতা যায়, আচ্ছা সেটা হচ্ছে আমাদের টার্গেট। ক্যাসিনো। বেটিং করবে আর কি তো আমাদের হচ্ছে এইখানে পুরাটাই লেখা আছে যে কার্ড আসলে কিভাবে খেলা হয় এবং কিভাবে চান্সগুলো বের করা হয়, এইটা হচ্ছে কি এখানে বক্তৃতা দেওয়া আছে। ফার্স্ট অফ অল দ্য প্রবাবিলিটি অফ পিকিং আপ আ এস, এখানে বলছে ফার্স্ট কোশ্চেন, এই ফার্স্ট কোশ্চেন হচ্ছে প্রবাবিলিটি অফ পিকিং আপ an ace, probability of picking up an ace, এটা কত হইতে পারে? স্যার 4 বাই 1। ace আছে কয়টা? 4টা। 4 বাই 1 মেবি 4 by 3, এটা হচ্ছে probability of finding ace. So তো এইখানে বলছে যে the odds of picking up any other card is therefore, odds of picking up any other card মানে হচ্ছে ace না পড়ার সম্ভাবনা কতটুকু হইতে 1 মাইনাস এটা। 1 minus 1 দিয়ে কি বোঝালাম? Total এটা probability। হচ্ছে যে 100%, আর এইটা দিয়ে বোঝাচ্ছে যে 100% এর কত পার্সেন্ট হচ্ছে ace পাওয়ার চান্স, এটা হচ্ছে probability of finding an ace. সো এখানে অনেক কথাবার্তা লেখা আছে, আমরা এইটা বুঝবো পরে, আমরা হচ্ছে গিয়ে নেক্সট যেটা করবো আমরা কিছু ম্যাথ দেখবো আর কি, এই টাইপের ম্যাথ আছে, দরকার আছে স্যার দরকার একটু আছে পাস করতে গেলে। স্যার মিডের খাতাটা থেকে দেখছি। নিজের খাতা না, আপনাদের টাইমে দেখা যাবে, আমাদেরটা রেখে দিই, লাস্টে দেখবো, মানে কাল পরশুর মধ্যে দেখা যাবে। টাটা স্কুল একটু দেখছি দেখছি সব 13 তুমি আর স্যার 13 ওখানে নাম বেশি
জিএসসি তো বলে 13 করে পাইছে সবাই। বেশি দেখে নাই 10-15 দেখছি। এটা আগে কবি না। আচ্ছা, probability is the prediction of profit or loss in the future. Probability is for the prediction of profit or loss in the future. ঠিক আছে, ফিউচারে আমি প্রফিট করব না লস করব, এটাই হচ্ছে কি আমাদের প্রবাবিলিটি টার্গেট। সো প্রবাবিলিটিতে বেশ কয়েকটা জিনিস আমি এই দিন আলোচনা করছি, যেরকম প্রথমে হচ্ছে স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেস মানে হচ্ছে আমরা একটা এক্সপেরিমেন্ট করব, আমরা একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট করব। র্যান্ডম এক্সপেরিমেন্টে কি কি ঘটনা ঘটতে পারে তার একত্রে বলা হয় হচ্ছে স্যাম্পল স্পেস। যেমন আমরা দুইবার কয়েন টস করব, সো দুইবার কয়েন টস করলে আমাদের কি কি ঘটনা ঘটতে পারে। একটা কয়েনে কি কি সাইড থাকে? একটা কয়েনে আমাদের দুইটা সাইড থাকে, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে টেল। সো দুইবার কয়েন টস করলে কি কি ঘটনা ঘটতে পারে সেটার একটা সেট হচ্ছে স্যাম্পল স্পেস। সো ধরেন দুইবার কয়েন টস করলাম, প্রথমে ধরলাম যে প্রথমবার যদি হেড পড়ে পরের বার হেড পড়লো, প্রথমবার হেড পড়লে পরের বার টেল পড়লো, প্রথমবার টেল পড়লো পরের বার হেড পড়লো, প্রথমবার টেল পড়লো পরের বার টেল পড়লো। এর বাইরে কি আর কোনো ঘটনা ঘটতে পারে? ফাঁকা সেট। দুইবার টস করলে ফাঁকা সেট কেন? আরেকটা হইতে পারে স্যার এটা কি হওয়া সম্ভব যে এটা একদম খারাপ পড়বে? স্যার বললাম যে এটা হওয়া সম্ভব। এটা হচ্ছে স্যাম্পল স্পেস। না খারাপ যদি করে ওটা টস হলো। ওটা হচ্ছে অ্যাকচুয়ালি কয়েন টসই হয় না। গুড পয়েন্ট। If it's a valid coin toss, then এর বাইরে আর কিছু হওয়ার সম্ভাবনা নাই, ভ্যালিড কয়েন টস হলে। সো এটাই হচ্ছে স্যাম্পল স্পেস। তো স্যাম্পল স্পেসের চিত্র যদি আমি আঁকাইতে বলি তাহলে চিত্রটা হচ্ছে ওই রকম যে আমরা দুইটা কয়েন টস করব, দুইটা কয়েনে কয়েন 1 টস করার পরে কি কি আসতে পারে? হেড আসতে পারে, টেল আসতে পারে। ঠিক আছে। সো কয়েন 1 থেকে হেড আসলো, তারপর আমরা কয়েন 2 থেকে আবার টস করলাম, কয়েন 2 থেকে কি কি আসতে পারে? ওই একই জিনিস, হেড আসতে পারে টেল আসতে পারে। এবং এই টেল থেকে যদি আবার কয়েন 2 টস করি, মানে প্রথমটায় টেল আসলো, সেখান থেকে আবার কয়েন 2 টস করলে হেড আসতে পারে টেল আসতে পারে। এটা হচ্ছে আউটকাম ট্রি। সো আপনাদের পরীক্ষায় যদি এরকম একটা সিনারিও দেওয়া হয় এবং সেখান থেকে ট্রি আঁকাতে দেওয়া হয়, তাহলে আপনাদের ট্রিটা এভাবে আঁকাইতে হবে। আমরা আরো সামনে দেখবো, আমরা বিভিন্ন কিছু নিয়ে দেখবো, কয়েন টস নিয়ে দেখবো, তারপর হচ্ছে ডাইস আছে, ডাইস চেনেন? টাকা না স্যার। ডাইস হচ্ছে ছক্কা। এবার সবাই চিনছে। এবার চিনি স্যার। ডাইস হচ্ছে ছক্কা। সো ডাইস ডাইস নিয়ে আমরা দেখবো। স্যার আমাদের কি ডমিনোজ শেখানো? ডমিনোস কেন বলেন আপনারা? ডমিনোস কি বলেন তো? জানি না এর জন্য। ডমিনোস হচ্ছে পিজার দোকানও আছে। সেটা তো জানি। আর ডমিনোস আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি ওই যে জিনিসটা দেখতে হচ্ছে এরকম হ্যাঁ, ফ্ল্যাট টাইপস। ফ্ল্যাট, একটার পরে আরেকটা দাঁড় করানো থাকে, ধাক্কা দিলে একটার পরে একটা পড়তে 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 যায় যে। এটা এখানে শেখার কি আছে? দেখি নাই স্যার এটা। ঠিক আছে। স্যার আরেকটা গেম আছে স্যার, ওটা ডমিনোসই বলে স্যার, ওই যে যেটা আমি ওদিন বলছিলাম স্যার। ডমিনোস হচ্ছে আরেকটা গেম আছে, ওই যে গুটি চালে যে দুইটা তিনটা স্যার একসাথে মারে পাঁচটা। ডট ডট থাকে স্যার, এটা ঘুরতে থাকে ওইটা। ওই ডমিনোস আর একটা গেম আছে, আমি বুঝতে পারছি আপনি কোনটা ওই বলছেন। যেদিন যে বলছিলাম স্যার হাতির দাঁত দিয়ে স্যার ওই প্রত্যেকটা গুটিগুলো হয়, ডাইসগুলো হয়। ওটা আমার দেখতে হবে, এটা আমি দেখি। যাই হোক, এটাকে বলে ডমিনোস। এখন যাই হোক, এইটা গেল।
স্যার এই যে ডমিনোজ গেম স্যার এইটার কথা বলছিলাম স্যার ওই জন্য এটার কথা বলছিলাম। এইটা আমি মনে হয় চাইনিজদের একটা চাইনিজ ইয়েতে দেখছিলাম। স্যার এই জিনিসগুলো স্যার এই যে ডাইসগুলো স্যার এগুলো হাতির দাঁত দিয়ে বানা স্যার। আচ্ছা, এই জিনিসটা আমি একটা মুভিতে দেখছি বাট হ্যাঁ আমি সামনে কখনো খেলতে দেখিনি। স্যার এইগুলার এই আপনি বললেন না এইগুলার এই যখন খেলা শেষ হয় না তখন আগেরকার মানুষটা স্যার এই যে বাচ্চারা তখন স্যার সাজায় সাজায় এরকম ফালাইতো। তো আচ্ছা এই জিনিসটা থেকে আর কি এইভাবে অ্যাকসেপ্ট ডমিনোজ এটা কিন্তু মেইন অ্যাকচুয়াল গেম হলো কি এইটা স্যার। আচ্ছা হইতে পারে, আমি জাস্ট যে এটা জানি। আর স্যার ডমিনোজের টাইলসগুলো দিয়ে ওইটা হয়েছে হয়েছে ওটার মধ্যে কি আছে হ্যাঁ ওটার মধ্যে স্যার ডমিনোজের প্রাইস দেওয়া। এটা আর ডমিনোজের নিচে যেটা ওটা লোগো করে এই টাইলস এটাই তো। আচ্ছা যাই হোক, এটা গেল। মিউচুয়াল এক্সক্লুসিভ এগুলা আমরা আচ্ছা সো এইখানে ইভেন্ট আসলে কাকে বলে আমি এটা আগের দিন আর কি একটু আলোচনা করছিলাম। এটা হচ্ছে ইভেন্ট কাকে বলে। ইভেন্ট মানে হচ্ছে আমরা যে ট্রায়ালগুলো দিচ্ছি, এই যে দুইটা কয়েন টস করতেছি, এই প্রতিটা কয়েন টসই হচ্ছে এক একটা ইভেন্ট, এক একটা ঘটনা। প্রবাবিলিটিতে ঘটনা বলতে বোঝায় আমরা কোনো একটা কাজ করি, সেই কাজের উপর আরেকটা কাজের ইফেক্ট আছে কিনা এইটাই যখন টেস্ট করা হয় তাকে বলা হয় ইভেন্ট। যেরকম আমরা একটা কয়েন টস করছি, সো ইভেন্ট দুই ধরনের হয়, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ইভেন্ট আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। বলতে পারবেন কয়েন টস ডিপেন্ডেন্ট এন্ড ডিপেন্ডেন্ট? এই যে এইটা ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট মানে হচ্ছে যে একটা কয়েন টসের সাথে আর একটা কয়েনে কি পড়বে তার কোনো সম্পর্ক আছে কি নাই। প্রথমটা যদি হেড পড়ে পরেরটায় টেইল পড়তে হবে এমন কি কোনো সম্পর্ক আছে? নাই। সো দুইটার ভেতরে কোনো সম্পর্ক নাই। বাট আগে যে প্রবলেমটা দেখলেন যে চারটা এস ছিল একটা কার্ডে, প্রথমে চারটা এস ছিল, চারটা এস থেকে একটা এস তোলার সম্ভাবনা কতটুকু? 1/52। ও স্যার 4/52 যে কোনো একটা তোলার সম্ভাবনা হচ্ছে 4/52। সো আমরা ধরুন এই কার্ডটা তুলে নিলাম, কার্ডটা একটা এখান থেকে আমরা তুলে নিলাম, তুলে নিলে পরের এস পাওয়ার সম্ভাবনা কত? 3/51 3/51। তাহলে ইজ দিস আ ডিপেন্ডেন্ট অর ইন্ডিপেন্ডেন্ট? ডিপেন্ডেন্ট। কেন ডিপেন্ডেন্ট? কারণ একটা পরে আগের ঘটনার সাথে পরের ঘটনার প্রবাবিলিটি চেঞ্জ হচ্ছে, মানে আগের ঘটনার জন্য পরের ঘটনা যে প্রবাবিলিস্টিক ভ্যালু এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এইটাই হচ্ছে গিয়ে ডিপেন্ডেন্ট হচ্ছে ইভেন্ট। সো দুই ধরনের ইভেন্ট আছে। নাল ইভেন্ট মানে হচ্ছে কোনো ইভেন্টই না। এক্সহস্টিভ ইভেন্ট মানে হচ্ছে সবগুলা ইভেন্টের ইউনিয়ন। এক্সহস্টিভ ইভেন্ট মানে হচ্ছে সবগুলা ইভেন্টের ইউনিয়ন। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট হচ্ছে সবগুলা ইভেন্টের ইন্টারসেকশন। ইউনিয়ন কাকে বলে, ইন্টারসেকশন কাকে বলে? স্যার ইউনিয়ন হবে কি স্যার কমন আনকমন আমি যা আগে আছে। একটা আঁকাই তারপরে আমরা বলি। সো এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি, এটা হচ্ছে টোটাল স্পেস। সো বলেন তো ইউনিয়ন করলে স্যার এ বি দুইটাই। এ বি দুইটা মিলা এরকম না স্যার মাঝখানে মাঝখানেটা সহ। আর ইন্টারসেকশন মানে শুধু মাঝে শুধু এই এগুলো হচ্ছে জাস্ট নরমাল ম্যাথমেটিক্যাল টার্মস। এই যে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট এখানে বলা আছে। আচ্ছা সো প্রবাবিলিটির একটা ঘটনা বলি যে একটা জিনিস
একই সাথে কখনো দুইটা স্টেটে থাকতে পারে কিনা একটা কাহিনী আছে প্রবাবিলিটি নিয়ে, সেটাকে বলা হচ্ছে শ্রোডিঞ্জারস ক্যাট। শ্রোডিঞ্জারস ক্যাট নাম শুনছেন কেউ? জি স্যার। শ্রোডিঞ্জারস ক্যাট হচ্ছে এমন একটা প্রবলেম যেই প্রবলেমে একটা ইভেন্টে একই সাথে দুই ধরনের স্টেট থাকতে পারে। যেরকম এখানে হেড আর টেল আছে না, উনি বললো যে স্যার মাছ বরাবর পড়লে কি হবে, সো ওইরকম একটা ঘটনা। সো শ্রোডিঞ্জার ছিলেন একজন বিজ্ঞানী, তার একটা বিড়াল ছিল। কল্পিত হ্যাঁ, কল্পিত না স্যার এটা? এটা না, এটা শ্রোডিঞ্জার নামে একজন বিজ্ঞানী ছিল, এটা দেখেন। না, ওই যে বিড়ালের যে কনসেপ্টটা স্যার হ্যাঁ, এর মধ্যে দিয়ে দেয়, এটা তো কল্পিত না, এটা আসলেই করছিল। এটা আসলে করছিল কিনা আমি জানি না। কনসেপ্ট বলেন আমরা আচ্ছা যাই হোক, শ্রোডিঞ্জার হচ্ছে একজন বিজ্ঞানী, তার একটা বিড়াল ছিল, সে একটা বক্সের মধ্যে বিড়ালটাকে রাখছিল। সো বক্সের মতো, এই বক্সের বাহির থেকে বিড়ালটাকে দেখা যায় না, ঠিক আছে? সো বিড়ালটাকে দেখা যায় না, তো শ্রোডিঞ্জার কি করলো, দুইটা পাত্রে খাবার দিল বিড়ালটার জন্য পাত্রের ভেতরে। যখন খাবার দিয়েছিল তখন বিড়ালটা জীবিত ছিল, ঠিক আছে? যখন খাবার দিয়েছিল তখন হচ্ছে এই যে বিড়ালটা জীবিত ছিল। সো বিড়ালটা জীবিত ছিল, এটা ছিল দুইটা খাবারের মধ্যে, একটা খাবারে ছিল পয়জন আর একটা খাবার ছিল ভালো বা হেলদি। ও একটাও খায়নি। এখন দুইটা খাবার দেওয়ার পরে যখন গেটটা বন্ধ করে দেওয়া হলো, ঠিক আছে, দুইটা খাবার দেওয়ার পরে যখন গেটটা বন্ধ করে দেওয়া হলো, তখন একজন বাহিরের যে মানুষ আছে, বক্সের ভেতরে না, বক্সের বাহিরে যে মানুষ আছে, তার কাছে ওই বিড়ালটা একই সাথে মৃত এবং জীবিত। কেন? কারণ we don't know if the cat ate the poison or the healthy food. So এই কারণে আমরা জানি না বিড়াল কোন খাবারটা খাইছে। আমি লাস্ট দেখছিলাম জীবিত, বাট দুইটা খাবার দেওয়ার পরে আমরা জানি না যে বিড়ালটা এখনো জীবিত আছে নাকি মরে গেছে। সো প্রবাবিলিটির দিক থেকে বিড়ালটা 50% জীবিত, যেহেতু আমরা দুইটা খাবার দিছিলাম, 50% মৃত। কোনো কিছু কি একই সাথে 50% জীবিত অথবা 50% মৃত হইতে পারে? পারে না। কিন্তু এটাই ছিল শ্রোডিঞ্জারের থিওরি, যে প্রবাবিলিটির দিক থেকে একই সাথে একটা জিনিস মৃত হইতে পারে, জীবিত হইতে পারে এট দ্য সেম টাইম। স্যার বিড়ালটা খাচ্ছে কি খাচ্ছে না ওটা তো আমরা দেখতে পাচ্ছি না। আমি বাইরে, আমি এটা গেটটা লাগিয়ে দিছি, বক্সটা রেখে দিছি। স্যার এটা যদি একটা সার্টেন টাইম পরে হয়, যেমন আমি খাবার দিলাম একদিনের, কিন্তু আমি 2 বছর পর বা 1 বছর পর যে চিন্তা করি, তাহলে স্যার মৃত্যুই তো হবে স্যার। না, এটা আসলে থিওরিটা এরকম না। থিওরিটা হচ্ছে যে কারণ স্যার সে খাবার দিয়ে 5 মিনিটের মধ্যে আমি যদি চিন্তা করি, খাবার দিয়ে 5 মিনিটের মধ্যে যদি আমি চিন্তা করি বিড়ালটা জীবিত আছে না মারা গেছে, ওই টাইমটাতে আসলে আমি যেহেতু দেখতে পাচ্ছি না বক্সটার মধ্যে কি হইছে, আমার কাছে বিড়ালটা 50% জীবিত এবং 50% মৃত। কিন্তু কোনো বস্তু আসলে মানে জীব আসলে একই সময় জীবিত এবং মৃত হইতে পারে না, কিন্তু এই ক্ষেত্রে হইতে পারছে। এটাই হচ্ছে শ্রোডিঞ্জারস ক্যাট নামে একটা থিওরি, যেখানে একটা জিনিস একই সাথে জীবিত এবং মৃত। বুঝা যাচ্ছে? সো এরকম বেশ কয়েকটা থিওরি আছে। আপনাদের আরেকটা থিওরি মনে হয় শুনছেন, ট্রলি প্রবলেম। আপনারা অনেকেই শুনে থাকবেন। এটা অ্যাকচুয়ালি বিগ ব্যাং থিওরিতে শ্রোডিঞ্জারস ক্যাট নিয়ে কথা বলে। হ্যাঁ, দেখেন শেলডনের ফ্যান না স্যার, কিন্তু কয়েকটা সিজন দেখছিলাম স্যার, কিন্তু এরপরে শেষ করা হয়। কণা তরঙ্গ দিস ইজ মাই তরঙ্গ কণা দুইটাই হতে পারে। আচ্ছা, সো ট্রলি প্রবলেম হচ্ছে এমন একটা জিনিস, আমি জাস্ট বেশি পড়াইতেছি না, আমি জাস্ট এমনি কথা বলতেছি। সো ট্রলি প্রবলেম হচ্ছে একটা ট্রেন আছে, সাপোজ দিস ইজ আ ট্রেন, ভেরি ওয়েট ট্রেন। না স্যার, এরকম ট্রেন ছিল ছোটবেলায়, সমস্যা। দুইটা রাস্তা
আছেন আপনারা? আমি এত সাহসে বানাইছে স্যার চুলগুলো একটু বড় করে দেন। সুন্দর একটা চুল দেন স্যার তাই হবে। সুন্দর চুল তিনটা দেবো? চুল স্যার। এত সব মেয়ে বানাই দিন। না 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 আমি এবার ঠিক আছে স্যার, ঠিক আছে। এলভিস কাট দিস ছাত্রী মানুষ এলভিস কাট ছিল না ছেলেদের এটা ওগুলা কে স্যার? এলভিস কার্ড হচ্ছে যে সাহসের আছে। হ্যাঁ তোমারটাই তো এলভিস কাট আসুন হ্যাঁ আমি তো লেয়ার দেবো। এটাই আছে স্যার এলভিস কার্ড আসলে এটা এখন বলে না, এলভিস হচ্ছে অনেক আগের একজন সিঙ্গার ছিল। তো এটা বহুত ক্লাসিক একটা কথা। উনি, আপনি কোন যুগ থেকে আসছেন এটা এলভিস কার্ড মানুষ যারা এলভিস কার্ড বলতে বুঝতে পারে না। স্যার আমার পপ কালচারে বেশি ইন্টারেস্ট আচ্ছা, এই জন্য উনি এই কথা বলতেছেন, বুঝতে পারছেন? ওকে। সো বেসিক্যালি ঘটনাটা যেটা সেটা হচ্ছে যে একটা ট্রেন আছে, ট্রেনের কন্ট্রোলারের দায়িত্বে একজন আছে। সো এটা আপনারা কেউ একজন হয়ে যান, সমস্যা নেই। এখন কথা হচ্ছে যে ট্রেনটা যদি লাইন 1 দিয়ে যায় একজন মারা যাবে, এবং লাইন 2 দিয়ে যদি নিয়ে যাওয়া হয় 5 জন ওয়ার্কার কাজ করতেছে, 5 জন মারা যাবে। এখন হয় আপনাকে একজন মার্ডার করতে হবে অথবা 5 জনকে মার্ডার করতে হবে। পাঁচজন স্যার এটা আরো কন্ডিশন দেন স্যার। ওই না মানে একজন মানে যদি স্যার মানে দুই পক্ষে যদি মানুষগুলো ওরা যদি সেম কন্ডিশনে থাকে একই সাথে আর মানে জীবন হিসাব দিয়ে এখানে 5 জন মারতেছি ঠিক আছে, কিন্তু ওই যে একটা গেমে আমি দেখছি যে ধরেন স্যার একজন যে আছে আচ্ছা, আমি শেষ করি, আপনি এটা বললেন না, আমি শেষ করি। আগে কি অ্যানসার আসে আগে শুনি। ও 5 জন স্যার। সো সো এইখানে এই ক্ষেত্রে এথিক্যাল সেন্স চিন্তা করলে আপনি আসলে একজন ট্রেনটা কোন দিকে নিয়ে যাবেন? এদিকে স্যার স্যার যে কিন্তু স্যার 5 জন স্যার আমি বলি স্যার কোন দিকে স্যার যাবেন? একে নিব কেন একে নিব? একজন কি জীবন না এটা? আগে ট্রেনটা থামানোর চেষ্টা করতে হবে। না, ট্রেন এখানে নো স্পাইডারম্যান অ্যালাউড। স্যার নিজের সামনে ঝাঁপ দেব। ঠিক আছে, আসছে আরেকজন নো স্পাইডারম্যান অ্যালাউড, ট্রেন থামানোর কেউ নেই। সো এইখানে সাধারণত আচ্ছা সবাই একটু বলে। স্যার আমার কাছে যদি এই দায়িত্ব থাকতো স্যার দায়িত্ব ছেড়ে পালাইতাম। না, এটা হচ্ছে ট্রেনটা সাধারণত মাঝে পাঠিয়ে দিতে হবে। স্যারের কথাটা আগে এই দুইটার বাইরে আর কোনো কথা নেই। সাপোজ আপনার এই দুইটা কথাই করতে হবে, এর বাইরে আর কিছু করার কোনো অপশন নেই। ওকে স্যার। ইদার লাইন চুজ 1 or choose 2, what would you do? 1 So you মানে মেয়ে মানুষ খুবই স্যার মারলে বেশি করে মারবে। স্যার হার্টলেস। হার্টলেস। সিকিউরিটি কাজে লাগাচ্ছি স্যার। স্যার ওকে মারা স্যার স্যার আমরা সিকিউরিটি কাজে লাগাচ্ছি স্যার। স্যার দেখছেন ছেলে মানুষও আছে খালি মেয়ে মানুষ কি বলে মেয়েরা সবার আগে চিল্লান শুরু করছে, তার 5 জনের মারেন মারছে। তো এখন যদি ইথিক্যালি চিন্তা করি, দেন হচ্ছে ম্যাক্সিমাম পিপল উড সে যে আই উইল কিল 1 টু সেভ 5। নাও আমি যদি বলি যে এই একজন যে মানুষ আছে এটা আপনার বাবা, হ্যাঁ ওই তো তাহলে যে তাহলে যে পাঁচজনে মেরে ফেলবো স্যার আগে থেকে 5 জন মারতেছ না এই জন্য আইডিয়া বলছি। সো হোয়াট উড ইউ ডু? আচ্ছা স্যার এবার বলেন স্যার এই 5 জন আপনার ফ্যামিলি মেম্বারস, এবার বলেন। না, এই 5 জন ফ্যামিলি মেম্বারস না, এবার জিনিসটা আসলে কন্ডিশনটা ওইটাই। তুই যে কোনো পাঁচজনের মন রাখতে পারবি না তুই বাবার মন রাখতে পারবি ট্রেনটা ওই একজনের দিকে যায় আর দৌড়টা যায় ওটা সারাদিন স্যার আমার কাছে কি এই অপশনটা আছে যে আমি এরকম করব না এরকম করব না কিছুই করব না ট্রেনটা ফাস্ট করে না যাইবো চেইনটা উড়ে যা ওই যে আপনার কাছে কোনো অপশন নাই, কারণ ইউ ডোন্ট নো যে এখানে 5টা মানুষ আছে, ইউ ডোন্ট নো এখানে একটা মানুষ আছে। You are just a control. তাহলে যেদিকে ভালো লাগে। এখন দেখেন, যেই রোডটা খুঁজে ওই রোডে যাবো এখন হচ্ছে যে কথা হচ্ছে যে স্যার ট্রেন তো যাবো স্যার ট্রেনের ডেস্টিনেশন যে জায়গায় ডেস্টিনেশন যদি 5 জনের উপর দিয়ে যায় তাহলে ভাই এত ই ধরলে এত থিওরি তুললে হবে না। মানে বেসিক্যালি যেটা হয় আর কি, maximum আমি অন্যান্য ক্লাসে বলে যেটা বের করতে পারছি, ম্যাক্সিমামে হচ্ছে প্রথমবার যদি একজনের মারার প্ল্যান, কিন্তু যদি বলা হয় যে একজন আসলে তোমার বাবা বা তোমার ক্লোজ কেউ হবে, সো দে উইল চুজ টু কিল 5 টু সেভ 1। ঠিক আছে, সো এইটা হচ্ছে
আমেরিকায় বারবার হচ্ছে পলিটিক্যালি ওরা হচ্ছে এই কথাটা বলে যে ওরা হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায় যে ওয়ারগুলো করে ওইখানে ওরা ওয়ারগুলো কেন করে এই কথাটার উত্তর ওরা হচ্ছে ট্রলি প্রবলেম দিয়ে বোঝায় ম্যাক্সিমাম টাইমে। ওরা বলে যে উই আর কিলিং ওয়ান টু সেভ মেনি, সো দিস ইজ জাস্টিফাইড। একজনকে মার্ডার করা কিন্তু জাস্টিফাইড, ইজ ইট জাস্টিফাইড? নো বাট when we say যে আমি ওকে খুন করছি আপনাদের এই লাইনের সবাইকে বাঁচানোর জন্য, তাহলে যাই then it's জায়েজ, it is justified. এখন ওই একজন যদি বাবা হয় তখন সমস্যা কথার কথা then ওই একজন যদি বাবা হয় then this is justified. তো যেটা শেখ হাসিনা করতেছে We don't want to say anything in the class. Recording also এগুলা নিয়ে আমরা XYZ নিয়ে বলবো কিন্তু ডিরেক্ট নাম নো নেই। এখনো স্যার কিসের ভয় স্যার? এই কিছুদিন আগে তো মাইনা বলে না ভয়ের কোনো কথা নেই। আমি মানে কেউ কাউকে পার্সোনাল অ্যাটাক না করি, এসডিসি এর জেনারেল ক্লাস। আমি এক প্রেজেন্টেশন আমি লিখে বলে দিছিলাম স্যার, ওটা তো রেকর্ড আছে স্যার গ্রুপে। আমি তো ভয় আসলাম পরে না আমরা ধরে স্যার। আমরা কেউ কিছু বলবো না কারণ আসলে কি মানে সিচুয়েশন আসলে আমরা যতটা ভালো আছি ততটা ভালো কিছু নাই। There are a bunch of people who flew away বা যারা হচ্ছে সেফ প্যাসেজ বলে একটা কথা আছে, যারা সেফ প্যাসেজ পাইছে। এই রেকর্ডিং অফ করো।